ছোট ছোট যেভাবে বসো, জল বেশি হয়েছে, পুকুর রেডি। আরে বাবারে, সব বড়াগুলো খেয়ে নিল। ওই দেখো, ওই দেখো। শুভ সকাল বন্ধুরা। আজকের রবিবার, তো রবিবারের সকাল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, পুকুরের জল বেশ খানিকটা আমাদের বেড়ে গেছে। আর আরেকটা সুখবর, সেটা হচ্ছে ধান কাটতে শুরু করে দিয়েছে আমাদের। তো মা যাচ্ছে কাকুর সাথে দেখা করতে। এই শুভ কাজটা শুরু হয়ে গেছে সেটা দেখে ধান কাটা। তবে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, সেটা নিয়েই টেনশান। যদি বৃষ্টি বাদল হয়ে বসে তাহলে খুব মুশকিল। তো সেই কারণে ঠাকুরের কাছে ডাকছি, ঠাকুর 2-3 দিন একটু খরা দিয়ে দাও, যাতে করে আমরা ধান ভালোই ভালোই ঘরে তুলতে পারি। চাষিদের এই তো মুশকিল। তো কী আর করা যাবে, যেটা হয়ে আসছে যুগ যুগ ধরে সেটাই হবে চাষিদের সঙ্গে। এই জায়গাটা নেট দিয়ে দিচ্ছে, এই জায়গাটা দিতে হবে। চলে আসো। তো জল এখনও যাচ্ছে, আরও ঘন্টাখানিক চালানোর পরে বন্ধ করা হবে। আর জল বেশ খানিকটা হয়ে গেছে। এখন কিষানুর তো ডোবা জল হয়ে যাবে, আমাদের প্রায় গলা জল টল এরকম হয়ে গেছে। তো দুপুরবেলা আজকে একটু নেমে দেখব। তো যাচ্ছি এখন বাজারে, ভাবছি পুকুরে তো বেশ জল হয়েছে, তো কিছু মাছ এনে ছাড়ি 2-4 কেজি, দেখি কি অবস্থা হয়। কারণ নতুন জল দিয়েছি, কোনো দূষিত যদি থাকে, মাছ মরে যায় যদি, একবারে বেশি মাছ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো এসছি বাজারে, কিন্তু মাছ আজকে যা এনেছে, তো বলছে যে এই মাছ টিকবে না, মানে বাঁচবে না পুকুরে ছাড়লে। তো সেই কারণে আজকে আর নেবো না, ভাবছি দেখি আগামী দিন আবার। তাহলে 3টে হয়ে গেল, আর একটা বাকি আছে। এই যে LION, লায়ন। তো সকালবেলায় আজকে ব্রেকফাস্টের মতোই ব্রেকফাস্ট হয়েছে, সেটা রুটি আর আলু ভাজা, পেঁয়াজ ভাজা। আর আজকে বাজার করে নিয়ে এসেছি চিংড়ি মাছ আর মাছের ডিম, ওইগুলো আজকে রান্না হবে। এটা চাল কুমড়ো এনেছে, ওটা দিয়ে যদি করো। আমার নিমন্ত্রণ রাত্রে, এক বন্ধুর ছেলের জন্মদিন। আর আচ্ছা, একটু পান্তা ভাত, পান্তা ভাত ভালো। NEC নেক, নেক মানে গলা। NEC নেক, ঠিক আছে। নেক মানে, নেক মানে গলা। তো আজকে এনেছি চাল কুমড়ো আর সাথে চিংড়ি মাছ। আর কিষানুর চিংড়ি মাছ ফেভারিট, এখন আমরা জানতে পারলাম। আর এনেছি মাছের ডিম। আমি একদিন বলেছিলাম আর একদিন বলেছিলাম এনেছিল, একদিনই এনেছিলাম। আর আমি আজকে আবার বলছি, আজকে আবার এনেছে। তাহলে সেটা বলবো, সেটা শুনতে হবে। তুমি যেমন বলো আমরা শুনি, সেরকম আমরা যা বলবো সেটাও তোমাকে শুনতে হবে। জল বেশি হয়েছে, পুকুর রেডি। তো এখন কল পাম্প তো করা লাগে না, খালি খালি এখানে আসলা কিছু, ওই কলেই তো ধুয়ে নিতে পারতো।
রিক্স, তোমার এই হাত মাত ভাঙা, যদি স্লিপ টিলিপ হয় তাহলে আর বিপদ ঘটবে না। তো ধান কাটতে শুরু করে দিয়েছে, এই দেখো 3 জন মিলে কাটছে। আশা করছি আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ধান কাটা। আর ঠাকুরের ইচ্ছায় যদি 2 দিন একটু খরা দিয়ে দেয় তাহলে হয়তো বিচেলিগুলোও বানানো যাবে, আর নইলে প্রায় 1,000-5 টাকার লস কাকুর। তো চাষিদের সব দিক দিয়েই সবাই মারতে চায়, এ আর কি নতুন। জামরুল বড় হবে তো, এমনও সময় হয়েছে নাকি? তাই লাল আরো ছোট ছোট দেখো, সব জামরুল খেয়ে শেষ হয়ে গেল, আর আমাদের এখনো জামরুল বড়ই হলো না। লাল লাল হয়েছে অবশ্য, তবে নিচ দিয়ে দেখো অবস্থা, ইস কি অবস্থা রে, কি পড়া পড়েছে। এখান দিয়ে একটা রাস্তা বানিয়ে ফেলেছে তো জামরুলের গাছ থেকে, এই দিক দিয়ে আসে জামরুল নিয়ে চলে যাবে। বাহ, দিয়েছিস দাদাকে জুতো পাল্টাতে? হ্যাঁ বলেছি। কি বলেছো? বললো তো ঠিক আছে। কতটুকু সাইজ আনবি? তো এক সাইজ বড় আনলে ঠাম্মি তো ডিমের বড়া বানিয়েছে, আমি তো বড়া খাবো এখন, তুমি টিভি দেখো। না না, তা আসতে হবে, আমি পারবো না বাবা, আমাকে বড়া দাও। কই হয়ে গেছে? ও আর ঝোল বানানো হয়ে গেছে, পটল আর আলু দিয়ে ডিমের বড়ার ঝোল। গরম না? গরম তো। হ্যালো, মোচা আইনা তুই সেটা নষ্ট হয়ে যায়, খাওয়ায় না। এর আগে ওদের মোচা আনলো, এটা কিসের মোচা? কোথায় ছিল? ও, পুকুরটার পেছনে প্রচুর খেটেছি আমি বাবু, এত খেটেছি দেখেছো তোমরা, ঘেমে জল হয়ে গেছি, মানে কোদাল কোপাতে কোপাতে হাঁপিয়ে গেছি। মানে ওই জেসিবি, তারপরে এই যে ফকলেন যেগুলো গাড়িগুলো এসেছিলো, ওর পিছনে এত টাইম দিতে হয়েছে, এত খাটতে হয়েছে কি বলবো। একটা জোন নিয়েছিলাম একবার, সে জোনেও করতে পারছিল না, হাঁপিয়ে যাচ্ছিল, সে জোন অর্ধেক কাজ করে পালিয়েছে। তো আমি আর বাবু এই পুকুরটার পিছনে এত খেটেছি। আসলে কি হয়েছে না, পুকুরটা কাটার পরে জল যখন না থাকতো তখন মনটা হেভি খারাপ হয়ে গেছিলো, যে 1 বিঘে জমির ওপরে পুকুরটা আমরা কেটেছি কত শখ করে, সেই পুকুরটায় জল থাকছে না, জায়গাটাও নষ্ট হলো, পুকুরটাও হলো না, মানে একেবারে এত লস, এত ঠকা হয়ে গেছিলো। তো তারপরে একবার হাতে একটু টাকা পয়সা আসলো, তো তখন ভাবলাম যে চলো, যখন করেই ফেলেছি ভুল, এটাকে শুধরানো যাক, অন্তত পুকুরটা হোক, 2-4টে মাছ অন্তত খাওয়া যাবে। তো সেই হিসেব করে আমরা প্লাস্টিক কিনে নিয়েছিলাম প্রায় 35 হাজার টাকা মতো প্লাস্টিক, মনে হয়। হ্যাঁ, ওটা ওটা আর জেসিবি আর এই ফকলেন ওইগুলো মিলে প্রায় না, ওটা প্রায় 35-40 হাজার টাকা মতো গেছে, 35 হাজার টাকা। হ্যাঁ, পরের বার নিলেও বেশ কিছু টাকা, 40 হাজার টাকা ধরে রাখো, সব জল খাবার বা ওদের ড্রাইভারের হাত খরচ মানে দিতে হয়, তো সেই সব নিয়ে প্রায় 40 হাজার টাকা মতো। এইসব করে প্রায় 35 আর 45, 50, 60, 70, 80, ওই প্রায় 85-90 হাজার টাকার কেস। এই করে এখন মোটামুটি পুকুরটা এখন ঠিকঠাক হয়েছে। এখন দেখি মাছ ছাড়ার পরে। আরে বাবারে, সব বড়াগুলো খেয়ে নিল, ওই দেখো, ওই দেখো। এ বাবা, ওরকম করে খায় না বাবা, চলে আসো চলে আসো। ওই বড়াগুলো এটা খাইছে, খাইয়ে ভালো লাগছে, আর ওই বারবার যায় আর খায়। এই দেখ দাদা জুতো নিয়ে এসেছে, দেখ হয় নাকি। গুনা গুনা তো মেলা আনছো, এত গুনা লাগে, দেখো হয় নাকি। সেম টু সেমই তো আনবে।
সেম টু সেম বাক্স। সেম টু সেম জুতো, সেম টু সেম বাক্স। তো মাছ তো এখনও পুকুরে ছাড়িনি, কিন্তু মাছের জন্য খাবার তৈরি হচ্ছে। তো কয়েকদিনের মধ্যেই মাছ ছাড়বো আমরা। তো সেই জন্য এটাকে খাবারও বলতে পারো, একটু ওষুধও বলতে পারো, ট্রিটমেন্টের জন্য। তো সেটাই বানানো হচ্ছে। আখের গুড়, তারপরে ইস্ট, তারপরে খোল। তো এখন বাজে বেলা 1টা, আর জনের ছুটি হয়ে গেছে। সারাদিন বসে দেখো 1 বিঘে জমিও কাটতে পারিনি ধান। তো ওখানে আছে 10 কাটা, আর আমাদের এই পাশে আছে 12 কাটা। সাইডে করলে আর সাইডে না ক্ষতি করে। খুঁটিগুলো সব পুঁতে দিলাম ওই পুকুরের সাইড দিয়ে। বেশ কয়েকটা খুঁটি পুঁততে হয়েছে। আর আনা হয়েছে এই যে গুনোর তার। এই গুনোর তার পুরো পুকুরের ওপর দিয়ে টানিয়ে দিতে হবে, স্টিলের তার। তো সেগুলোকে তারপরে আর কি নেটটা রাখা হবে, নাহলে নেট তো টেনে টান করে রাখা যাবে না ওই তার না হলে। তো যাই হোক, খাটাখাটনি বেশ ভালোই করছি পুকুরের পেছনে। স্বপ্নের পুকুর এটা, অনেক কষ্ট করে, অনেক শখ করে পুকুরটাকে রেডি করেছি। যে যত্ন করতে হবে, তো তারপরে যা হলো হলো। জল বেশ খানিকটা দিয়ে দিয়েছি, ভরে গেছে পুরো। তবে আরও একটু দেওয়ার চিন্তাভাবনা আছে। আজকে নামবো পুকুরে, দেখবো কতটা জল আছে। বাবু কালকে নেমেছিল, বলতে বুক পর্যন্ত হয়ে গেছে এখানে। দেখি আজকে আমি নামবো। সাইড দিয়ে খুঁটিগুলো পুঁতে দিয়েছি ওই গুণগুলো লাগানোর জন্য। আর একটা খুঁটি শর্ট পড়লো, সেটা বাবু বানাচ্ছে। তো দেখো জল কতটা হয়ে যায় এইখানটাই। বাবুর ওই গলা জল হয়ে গেছে প্রায়। আর একটু ভেতরে গেলে তো নাক টাক ডুবে যাবে। ওই ইয়েগুলো তুলে দাও। বড় হইলেও আর তোলা যায় না। ছিল সেই জন্য এনে বুঝেছিলাম। এইবার পুকুরে মজা আছে। এইবার স্নান করার একটা ফিল, স্নান করার মতন জল আছে। এটা যেন জলে নামলেই ঘোলাই। হ্যাঁ, জুতো খুলিস নি এখনো? বলে 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 জুতো খোলেনি? জুতো পরেই বসে আছো? না, বসো 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 বসো। জুতোটা তো এখনো খোলেই নি পায়ের থেকে বাচ্চাটা। এত ভালো লেগেছে জুতোটা, নতুন জুতো তো। আজকে রান্নাবান্নাগুলো দেখতে তো বেশ ভালোই হয়েছে, টেস্টও করলাম, বেশ ভালো রান্নাবান্না হয়েছে, খুব সুন্দর। প্রিয় প্রিয় খাবার সব। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর মাছের ডিমের বড়া করেছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে বড়া করেছে, সেটা দিয়ে ঝোল, ওটাও খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে লাউ ঘন্ট, আর এই হচ্ছে ডিমের ঝোল, মাছের ডিমের ঝোল পটল আলু দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু কাজ করলাম, নিজের কিছু কাজ এগিয়ে রাখলাম আর কি। আমার ব্যবসার কিছু মানে মাল বানিয়ে রাখলাম। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, বেরিয়ে দেখছি ঘরের মধ্যে বসেই করি। তো আজকে ধান কেটেছিল, সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে। তো মানে খুব রিক্সে আর কি ধানটা কেটেছে। তো মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক ঠাকুর সহায় আছেন, একটু মানে মানে ধরন দিয়ে দিয়েছে, বেশ ভালোই রোদ্দুর টুদ্দুর উঠেছিল। তারপরে তো এখন আর সমস্যা নেই মোটামুটি। আর একদিন যদি রোদ্দুর ঠিকঠাক এসে যায় তাহলেই বিচুলিগুলো বানাতে পারবে। 22-23 কাটা মতন জমি আছে এই ধানের। বিচুলি প্রায় বললো 2.5 কাউন হবে। 2.5 কাউন মানে 2000 টাকা করে কাউন, 5000 টাকার বিচুলি। যদি ওই বিচুলিটা না বানাতে পারে তাহলে 5000 টাকা লস। একটা চাষির মানে এমনি তো মানে সেভাবে কিছু প্রফিট থাকে না চাষবাসে, প্রচণ্ড মানে মানে যারা চাষ করে ওই খাওয়ার চাল ধান
সর্ষের তেল এইগুলো হয়, কিন্তু প্রফিট তেমন কিছু হয় না, যা আজকাল সারের দাম ওষুধের দাম। তারপরেও যদি এরকম ধানের বিচলিটা নষ্ট হয়ে যায় তো চাষি তো মরেই যাবে। তো সেই কারণে একটু এইসবগুলো যদি তুলে নিতে পারতো বা বিচলিগুলো তুলে নিতে পারতো, তাহলে ওনার ধরো খরচা যেগুলো হয়েছে চাষটা করতে, সেসব খরচাগুলো অন্তত উঠে যায়। তারপরে যে ধানটা পায় তারা কিছু প্রফিট করতে পারে, নাহলে তো একেবারেই লস। তারপরে আবার দেখো, আমরা তো জমি ভাগে দিয়েছি, তারপরে খরচা করে কিছু দিই না, শুধু শুধু 3 ভাগের 1 ভাগ আমাদেরকে দেয়। তাতেও একটা অনেকটা তাদের খরচা করে তো করতে হয়, তো অনেকটা লস হয় তাতে করে। তা আমরা যাদের জমি তারা নিজেরা যে চাষ করে তারাই প্রফিট করতে পারে না, এরা ভাগে নিয়ে কি করে প্রফিট করে বাবু? আসলে নিজেরা প্রচুর খাটে, জন লোক খুব কম নেয়, এই করে কিছু প্রফিট আনে আর কি। তো সেটাও তো এইভাবে বিচুলি নষ্ট হয়ে যাওয়া, এইভাবে তো আরও লস হয়ে যাবে না। যে সরকারই আসুক, সেই সরকারই বড় লোকদের শুধু দেখে, এই চাষিদের দুঃখ দরদ কেউই বোঝে না দেখছি। তো চাষিরা যে লস করে না খেয়ে না দে, এই যে খাটাখাটনি করে মানুষগুলো এইভাবে শেষ হয়ে যাচ্ছে, এই মানুষগুলোর দিকে কোনো সরকারই তাকায় না। তো দেখা যাক, অনেক আশা দিয়েছে শুনলাম, তো যদি দেয় তো খুবই ভালো কথা। কোনো সুবিধা যদি চাষিদের জন্য করে দেয়, খুবই ভালো খবর, বা তারা চাষিরাও একটু বাঁচে। তাহলে দেখি, আমাদের আশা ভরসা অনেক কিছুই দিচ্ছে নতুন সরকার। তো কি ব্যাপার, ও কি ভালো করে হাঁটা যায় না নাকি? ওর কি ধরনের হাঁটা? তো সকাল থেকে বলছিলাম, এক বন্ধুর ছোট 1 বছরের বাচ্চা, তো তার জন্মদিন, তো সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। ওই বন্ধু বান্ধবদেরই করেছে, সেভাবে অনুষ্ঠান কিছু নয়, ওই বন্ধু বান্ধবদেরকেই ডেকে একটু ওই আয়োজন করেছে এই আর কি। তো যাই হোক, যাবো এখন। ফোন করছিল, একটু কিছু গিফটও নিতে হবে, বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে। কিষাণু মিত্র খাওয়া দাওয়া করে বই নিয়ে বসবে, তাই না? বা হ্যাঁ, কী করবা খাওয়া দাওয়া করে? কী করবা বাবা খাওয়া দাওয়া করে কী করবা? হ্যাঁ, কি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার সাথে খাওয়া দাওয়া নিয়ে করে বই নিয়ে বসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো, ঠিক আছে? এই তোর বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের টফিরও কিন্তু এত সাহস নেই ঘরে ঢোকার, তুই তো বিশাল সাহস দেখাচ্ছিস। তো আজকে যে মোচা টাকা এনেছে সেটা ফাইনালি আমাদের রান্নার জন্য ব্যবস্থা করা হচ্ছে, নাহলে তো এর আগে 2-3টে মোচা এনেছিলাম, সে ঘরে বসেই নষ্ট হয়ে যায়। একটু মোটামোটা এগুলো নাকি?